4 তারিখের আগত ইজতেমা এটা কি সাতপন্থীদের কিনা অনেকের মাঝেই এটা একটা প্রশ্ন উঠে যায় এবং অনেকে বিভ্রান্তের মধ্যে থাকেন যে প্রথম পর্ব ইজতেমা 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 এই যে গত 3 দিন ইজতেমা তুরাগ নদীর তীরে হয়ে গেল। ইজতেমার ময়দানে শেষের দিন আখেরি মোনাজাত হলো। আসলে এটা কি হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছিল কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ গত 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 এই 3 দিন যেই ইজতেমা গত হয়ে গেল, খুব সুষ্ঠু এবং শৃঙ্খলাভাবে প্রাণপ্রিয় মুসল্লিগণ প্রাণ ভরে ইজতেমার ময়দানে বয়ান শুনেছেন, একত্রে নামাজ পড়েছেন, ওনারা নেক সকল কাজে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। তবে এখন প্রশ্ন হলো, আগত 4, 5, 6 জানুয়ারির ফেব্রুয়ারি মাসের 4, 5, 6 তারিখে যে ইজতেমা আসতেছে, আসলে এটা কি কোনো সাতপন্থীদের ইজতেমা কিনা? অনেকে এটা ভেবে থাকেন, মনের মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে যে এটা মনে হয় সাতপন্থীর অনুসারী এদের ইজতেমা, আর তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে এই ইজতেমাতে আমরা অংশগ্রহণ করব না। আসলে বাস্তবতা হলো না। প্রাণপ্রিয় মুসলমানদের সুবিধার্থে তাদের যেন পেশাব পায়খানায় এবং বিভিন্ন কার্যক্রমে যেন কষ্ট না হয়, ভিড়াভিড়ি না হয়, এদের মাঝে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে যে একটা স্ট্রেঞ্জার যে একটা কষ্ট হতো, অজু গোসল খাবার দাবার বিভিন্ন বিষয় নিয়ে যে কষ্ট হতো, এই কষ্টটা যেন লাঘব হয়, এই কষ্টটা যেন কম মনে হয়, এই জন্য এই 2 পর্ব ইজতেমা দেওয়া হয়েছে। 2 পর্বে জেলাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু পর্ব কিছু জেলাওয়ালারা করবে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে করবে যেই বাকি জেলাগুলো থাকবে তারা। এটা এই জন্য নয় যে প্রথম পর্ব হয়ে গেছে হক্কানি ওলামায়ে কেরামের তারা, আর যারা দ্বিতীয় পর্ব করবে তারা হলো 7 গ্রুপ, এইটা যেন আমরা না ভাবি। এই দ্বিতীয় পর্ব করার কারণ হলো, এটার মূল মাকসাদ এবং উদ্দেশ্য হলো যেন মুসলমানদের খাবার দাবার অজু গোসল ইত্যাদি বিভিন্ন বিষয়ে কষ্ট কম হয়, ভিড় যাতে কম হয়, মানুষের কষ্টটা যেন লাঘব হয়, এই জন্য, বাকি অন্য কিছু নয়। তবে হ্যাঁ, আমরা এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখব যে ইজতেমা যখন হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31শে জানুয়ারি যেটা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 তারিখে যে ইজতেমা গত হয়েছে, এবং দ্বিতীয় পর্ব 4, 5, 6 ফেব্রুয়ারি মাসের 4, 5, 6 এটা যে ইজতেমা হবে, এটা ওই যে আমরা বললাম এতক্ষণ যে মানুষের যেন অজু ইস্তেঞ্জা গোসল খাবার দাবার কষ্ট কম হয় এবং মানুষ যেন সুস্থ শৃঙ্খলাভাবে সুন্দরভাবে প্রাণ ভরে ইজতেমার বয়ানগুলো আয়ত্ত করে নিতে পারে, শুনতে পারে, সব দিকে লক্ষ্য রেখে এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 2 পর্বে ইজতেমা করা হয়েছে। বাকি এই আশায় বা এই ভুল ভ্রান্তিতে যেন আমরা না থাকি, দ্বিতীয় পর্ব যে হবে এটা হলো সাতপন্থীদের ইজতেমা না। আমরা ইনশাআল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে 2টা ইজতেমা হয়েছে বা হবে, এগুলো তো আমরা দেখব, এবং তারাও যদি তাদেরকে যে শর্ত শারায়েত দেওয়া হয়েছে, যদি তারা এই শর্ত মেনে ইজতেমা করতে চায় পরবর্তীতে তারা করবে। কিন্তু এই যে 2 ইজতেমার সাথে সাতপন্থীর অনুসারীদের কোনো সম্পর্ক নেই। আর আলহামদুলিল্লাহ আমরা হক্কানি ওলামায়ে কেরাম এটার মধ্যে আশাবাদী যে তারা এই ইজতেমার পরে হয়তোবা ইজতেমা করবে না, কেননা তাদের জনগণ চিনে ফেলছে, মানুষ তাদের আসল মুখোশগুলো উন্মোচন করে দিয়েছে, তাদের মাঝে মুখোশগুলো খুলে গিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি করার কারণে। হক্কানি ওলামায়ে কেরাম বলবে এবং জাতিগণ যারা সুষ্ঠু জ্ঞানের অধিকারী তারা বুঝে ফেলছে যে না, সাতপন্থী যারা অনুসারী হয়েছে তারা হলে উগ্র, তারা হলো সন্ত্রাসী টাইপের। যদি এটা নাই হতো, মুসলমানদের রক্ত ঝরানো কোনোই মানে ছিল না। প্রিয় মুসল্লি ভাইগণ, মুসলিম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, মাদ্রাসা মসজিদ প্রিয়, এক কথায় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলিম ভাই ও বোন, আমরা যেন বিভ্রান্তিতে না পড়ি। 2 পর্বে ইজতেমা হচ্ছে, দুটোটাই হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হচ্ছে বা হবে। এজন্য আমরা সকল মুসল্লিগণকে অনুরোধ করব যে আমরা কেউ পারিশরিক হব, মোনাজাতে হোক, এদের জন্য দোয়া করব। তবে সর্বোপরি স্বচ্ছ কথা হলো 2 পর্ব যেই হচ্ছে 31শে জানুয়ারি ফেব্রুয়ারির 1, 2 এবং 4, 5, 6 ফেব্রুয়ারির 4, 5, 6 যে ইজতেমা হবে, উভয়টাই
হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে, শুরাই নিজামে হবে। তবে এই 2 পর্ব ইজতেমার ছাড়া যদি পরে কেউ ইজতেমা করে, যদিও সরকার বা কোনো গোষ্ঠী বা কোনো প্রশাসন তাদেরকে অনুমতি দেয়, আমরা নির্দ্বিধায় মেনে নিব। এটা হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।